আজকে আপনারা দেখবেন যে অফ পেজ এসইওর ব্লগ কমেন্টিং ব্যাকলিংকস কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ক্লায়েন্টের জন্য ব্লগ কমেন্টিং ব্যাকলিংকস ক্রিয়েট করবেন বা নিজের জন্য কিভাবে ব্লগ কমেন্টিং ব্যাকলিংকস প্র্যাকটিস করবেন। চলেন দেখা যাক। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্লায়েন্টের জন্য ব্লগ কমেন্টিং ব্যাকলিংকস ক্রিয়েট করবেন। আমি আমার নিজের ক্লায়েন্টের জন্য কাজ করব, সেটা আপনারা দেখবেন যে কি করে ব্লগ কমেন্টিং ব্যাকলিংকস ক্রিয়েট করে দেয় ক্লায়েন্টের জন্য। আসলে ব্লগ কমেন্টিং ব্যাকলিংকসটা কি? ব্লগ কমেন্টিংস ব্যাকলিংকটা হচ্ছে যে আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের নিশ রিলেটেড ওয়েবসাইটগুলাই কমেন্টের মাধ্যমে ব্যাকলিংকস ক্রিয়েট করা। চলেন দেখি কিভাবে ব্লগ কমেন্টিংস ব্যাকলিংক ক্রিয়েট করতে হয় দেখি। চলেন আমি আমার ক্লায়েন্টের জন্য আপনাদের দেখাই। আগে আমার ক্লায়েন্টের রিপোর্ট শিটটা বের করে নিই। আমার এই ক্লায়েন্টের জন্য আমি ব্লগ কমেন্টিং ব্যাকলিংকস ক্রিয়েট করে দেব। এটা আপনাদের সরাসরি দেখাবো যে কিভাবে ক্লায়েন্টের জন্য কাজ করতে হয়। এই ব্যাকলিংকস ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটগুলো, ওই ওয়েবসাইটগুলোর ক্যাটাগরি বা নিশটা বুঝতে হবে। যেমন আমার এই ক্লায়েন্টের ওয়েবসাইটটা হচ্ছে হেলথ রিলেটেড। এসইওর ক্ষেত্রে বা অফ পেজ এসইওর ক্ষেত্রে যখন ব্যাকলিংকস ক্রিয়েট করবেন তখন অবশ্যই আপনার ক্লায়েন্টের যেই ক্যাটাগরির ওয়েবসাইট, আপনারা ওই ক্যাটাগরির ওয়েবসাইটের সাথে ব্যাকলিংকস ক্রিয়েট করবেন। যেমন আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। মনে করেন যে আপনাদের ন্যাংরা আমের প্রয়োজন। আপনি একটা আমের দোকানে গেলেন, যে ন্যাংরা আমের নাম করলেন, কিন্তু ওই দোকানে আপনি সেই আমটা পেলেন না। কিন্তু ওই দোকানে সাইনবোর্ডে আপনি দেখতে পারলেন যে অমুক দোকানে সব ধরনের আম আছে। আপনি সেই দোকানে গেলেন, যে সেই দোকান থেকে আম কিনে নিয়ে আসলেন। তেমনই আপনি যদি আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি অনুযায়ী অন্য ওয়েবসাইটের ব্যাকলিংকস ক্রিয়েট করেন, তাহলে কি আপনার ওই ওয়েবসাইট থেকে ওই লিঙ্কে ক্লিক হয়ে আপনার ওয়েবসাইটে আসার সম্ভাবনা বেশি থাকে। ক্লায়েন্টের ওয়েবসাইটে নিশ রিলেটেড ওয়েবসাইটে যদি ব্যাকলিংকস ক্রিয়েট না করেন তাহলে কি সমস্যা হবে? আরেকটা উদাহরণ দিয়ে বুঝি। মনে করেন যে আপনি আমের দোকানে গেলেন, আমের দোকানে সাইনবোর্ডে লেখা আছে যে আমার মোবাইল ফোন দরকার। ওই সময় কি আপনার মেন্টালিটি কিন্তু আমি প্রয়োজন, মোবাইল ফোন নাই। তাহলে কি আপনি ওই মোবাইল ফোনের ওখানে যাবেন? যাবেন না। চলেন আমার ক্লায়েন্টের জন্য কিভাবে আমি ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয়, চলেন এটা সরাসরি দেখায় আপনাদের। আমি আমার ব্যাকলিংকসের শিটটা বের করে ফেলি। যেহেতু আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা হেলথ রিলেটেড, আমি আমার ক্লায়েন্টের জন্য হেলথ রিলেটেড ব্যাকলিংকস ক্রিয়েট করব। এখন আপনারা বলতে পারেন, ভাই আপনার কাছে নাই সাইড লিস্ট আছে? আমার কাছে তো নেই, আমি তো বিগিনার, কিভাবে আমি সাইড লিস্টগুলো বের করব? চলেন আমি এই টিক্সটা আপনাদের ভালোভাবে শিখিয়ে দিই। এই টিক্সটা ছোট্ট একটা, এইটি মাথার ভিতরে রাখলে আপনি যত ক্যাটাগরির আছে সব ক্যাটাগরির ব্যাকলিংকস বের করতে পারবেন। আপনি আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের ক্যাটাগরি লিখবেন, লিখে কমেন্ট লাভ দিলে সার্চ দেবেন, দেখবেন যে সব যত ধরনের ব্যাকলিংকস প্রয়োজন, যেই ক্যাটাগরির ব্যাকলিংক প্রয়োজন সেই ক্যাটাগরির ব্যাকলিংকস আপনি পেয়ে যাবেন। যেমন আমার ক্লায়েন্টের ওয়েবসাইট আছে হেলথ রিলেটেড। আমি হেলথ তারপরে কমেন্ট লাভ বলে সার্চ করলাম। হেলথ কমেন্ট লাভ এইটি বলতে বোঝায় যে হেলথ হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ক্যাটাগরি, আর কমেন্ট লাভ বলতে বোঝায় যে এই হেলথ রিলেটেড যত ওয়েবসাইট আছে, ওই যেই ওয়েবসাইটে কমেন্ট করার অপশন আছে সেই ওয়েবসাইটগুলো আপনার সামনে আসবে। এখন আপনার যদি হেলথ প্রয়োজন হয় তাহলে হেলথ কমেন্ট লাভ বলে সার্চ দেবেন। তারপরে যদি মিউজিক ক্যাটাগরি হয় তাহলে মিউজিক লিখে কমেন্ট লাভ লিখে সার্চ দেবেন। যদি এডুকেশন হয় তাহলে এডুকেশন কমেন্ট লাভ লিখে সার্চ দেবেন। আপনি আপনার ক্লায়েন্টদের যে ওয়েবসাইটের ক্যাটাগরি, ওই ক্যাটাগরিটা লিখবেন, দিয়ে কমেন্ট লাভ দেবেন, দিয়ে সার্চ দেবেন। এই টিক্সটা তো সবাই বুঝতে পেরেছেন কিভাবে ব্লগ কমেন্টিং ব্যাকলিংকের সাইড লিস্ট বা ব্লগ কমেন্টিং ব্যাকলিংকস করা যাবে, ওই ওয়েবসাইট কিভাবে বের করতে হয়। এতটুকু তো ক্লিয়ার আপনাদের। এবার চলেন কিভাবে ব্লগ কমেন্টিং ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয় দেখায়। এবার আমাদের কাজ আছে এই
ওয়েবসাইটগুলো ওপেন করা। চলেন আমি আগে এইটা দেখাই। এইটা হচ্ছে একটা হেলথ রিলেটেড সাইট। এবার আপনারা এরকম হেলথ রিলেটেড সাইটে ওপেন করবেন, করে লাস্টে চলে আসবেন। এই দেখেন অনেকেই তারা কমেন্ট করে ব্যাকলিংকস ক্রিয়েট করে গিয়েছে। আপনারা সবাই লাস্টে চলে আসবেন। এই দেখেন এই কমেন্ট করার অপশন পাবেন। এই জায়গায় আপনাদের এই হেলথ রিলেটেড একটা কমেন্ট লিখবেন। আপনারা সবাই এই জায়গায় হেলথ রিলেটেড কমেন্ট লিখবেন, এই জায়গায় নাম দেবেন, এই জায়গায় ইমেল দেবেন, আর এই জায়গায় আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের টার্গেটের ইউআরএলটা দেবেন। আপনারা সবসময় এই কমেন্টটা ইউনিক লেখার চেষ্টা করবেন। চলেন আমি লিখে আপনাদের দেখাই সুন্দরভাবে কীভাবে ব্যাকলিংকসটা ক্রিয়েট করতে হয়। আপনারা অবশ্যই এই ওয়েবসাইটের, যেমন হেলথ রিলেটেড ওয়েবসাইট, অবশ্যই হেলথ রিলেটেড কমেন্ট লিখতে হবে আপনাদের, নাইতে কিন্তু এইটা অ্যাপ্রুভ হবে না। হেলথ ইজ topics are you looking for information on a specific of health। এইভাবে আপনারা একটা কমেন্ট লিখবেন, লেখার পরে এই জায়গায় আপনার নাম দেবেন বা আপনি আপনার ক্লায়েন্ট। আপনারা সবসময় যখন ব্যাকলিংকস ক্রিয়েট করবেন অবশ্যই যে ডিটেলসটা ব্যবহার করবেন ওই ডিটেলসটা অবশ্যই আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের সঠিক তথ্য দিয়ে ব্যাকলিংকসটা ক্রিয়েট করবেন। দিয়ে এখানে আপনি আপনার নামও ব্যবহার করতে পারেন, আবার আপনার ওয়েবসাইটের নামটাও ব্যবহার করতে পারেন। চলেন আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে, যেমন আমি এই নামটা ব্যবহার করলাম, তারপর ইমেল দিয়ে দিলাম। এবার অবশ্যই আপনাদের যেন এই জিনিসটা ভুল না হয়, ব্যাকলিংকস ক্রিয়েট করতে হলে অবশ্যই এই টার্গেটেড ইউআরএলটা, এই জিনিসটা যেন ভুল না হয়। দিয়ে এই জায়গায় ওয়েবসাইট ইউআরএল দিয়ে দেবেন, দেওয়ার পরে টিক মার্ক দিয়ে দেবেন। এবার সাবমিট। এবার আপনারা সবাই নিচে চলে আসবেন, নিচে এসে দেখবেন যে কোন জায়গায় আমাদের কমেন্ট আছে। এই দেখেন, এই দেখেন আমাদের কমেন্টটা হয়ে গেছে। এবার আপনারা সবাই এখান থেকে এবার এই স্ক্রিনশটটা আপনি আপনার ক্লায়েন্টরে দিয়ে দেবেন। এই স্ক্রিনশটটা আপনি আপনার ক্লায়েন্টরে দিয়ে দিবেন। কপি, কন্ট্রোল ভি পেস্ট। এইভাবে আপনি আপনার ক্লায়েন্টের জন্য 10টা 20টা 30টা 50টা 100টা এইভাবে ব্লগ কমেন্টিংস করে আপনি আপনার ক্লায়েন্টরে দিয়ে দিতে পারেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে ব্লগ কমেন্টিং ব্যাকলিংক ক্রিয়েট করতে হয় ক্লায়েন্টের জন্য। আমি যেই প্রসেসে দেখালাম
আপনারা এই প্রসেসেই আপনারা ক্লায়েন্টের জন্য ব্লগ কমেন্টিং ব্যাকলিংকস ক্রিয়েট করবেন। আর আমার কাছে ব্লগ কমেন্টিং ব্যাকলিংকসের যেই সাইড লিস্টটা আছে ওইটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো।